কোয়েশ্চেন নাম্বার 4 এক্সারসাইজ 7.1 এটা হচ্ছে ফিগার। ঠিক আছে, এখানে দেখো দুটো প্যারাল লাইন দেওয়া আছে পি কিউ এল এম। তো কোয়েশ্চেনে বলা আছে এল ইজ প্যারালেল টু এম, এটা প্যারালেল, আবার এটাও এটা প্যারালেল। ঠিক আছে, আবার বলেছে যে এডিসি, এই যে এই ট্রায়াঙ্গেলটা যেটা আছে, আর এবিসি এটাকে তোমাকে কনভেন্সে প্রুফ করতে হবে। তো সবচেয়ে প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যদি এটা প্যারালেল হয় তাহলে এবি ইজ প্যারালেল টু ডিসিও হবে, আর যদি এল আর এম যদি প্যারালেল হয় তাহলে এডি ইজ প্যারালেল টু বিসি। তাহলে দেখতে গেলে এ বি সি ডি ইজ আ প্যারালেলোগ্রাম, আমরা প্রুফ করতেই পারি। কেমন করে লিখবো যে এল ইজ প্যারালেল টু এম, সো উই ক্যান সে এটা প্যারালেল, তো উই ক্যান সে এডি ইজ প্যারালেল টু বিসি। আবার যদি পি আর কিউ যদি প্যারালেল, মানে এটা যদি প্যারালেল, তাহলে আমরা এটা বলতে পারি এ বি ইজ প্যারালেল টু ডিসি। ঠিক আছে, তাহলে দুটো তথ্য নিয়ে আমরা এটা বলতে পারি দেয়ারফর এ বি সি ডি ইজ আ প্যারালোগ্রাম। হয়ে গেল, এটা প্যারালোগ্রাম প্রুফ করে দিলাম। সবচেয়ে প্রথমে এটা প্যারালোগ্রাম প্রুফ করব। তারপরে প্যারালোগ্রামের কী আছে যে অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা আমরা প্যারালোগ্রামে জানি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল, তাই না? তাহলে অ্যাঙ্গেলটা প্রুফ না করেও আমরা কিন্তু এরকমও লিখতে পারি যে অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল। আমাদের অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, মানে এইটা ইকুয়ালস টু এইটা, আবার এইটা ইকুয়ালস টু এটা আমরা বলতেই পারি। যেহেতু এটা একটা প্যারালোগ্রাম, তো অপোজিট সাইডস আর ইকুয়াল, আর এটা হচ্ছে কমন সাইড, সাইড দিয়ে আমরা প্রুফ করতে পারি, অথবা যে অ্যাঙ্গেল সাইড, আবার এই অ্যাঙ্গেল সাইডও করতে পারতাম। অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে, দেখো কেন, অল্টারনেট অ্যাঙ্গেল। তো অনেক রকম ক্রাইটেরিয়াস আছে, তো আমরা সাইড দিয়ে করবো, ওটাই বেশি ইজি। চলো, মানে বুঝতেও সুবিধা হবে। তো সবচেয়ে প্রথমে আমরা এবিসিডিকে প্যারালোগ্রাম প্রুফ করবো। তো সলিউশনে সবচেয়ে প্রথমে লিখবো সিন্স এল ইজ প্যারালেল টু এম, তাহলে আমরা বলতে পারি সো এডি ইজ অলসো প্যারালেল টু বিসি, এটা লিখে নাও 1। আর সিন্স পি ইজ প্যারালেল টু কিউ, তাহলে আমরা বলতেই পারি সো এবি ইজ প্যারালেল টু, রাইট, এবি ইজ প্যারালেল টু ডিসি, তাই না? তাহলে এখন দুটো সাইড প্যারালেল, তো আমরা লিখতে পারি ফ্রম 1 and 2 ABCD is a parallelogram। ঠিক আছে, প্যারালোগ্রাম। তাহলে আমরা এখন বলতেই পারি নাও ইন ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড ট্রায়াঙ্গেল ADC, তাই না, কি ইকুয়াল, নাম্বার 1 AB ইকুয়ালস টু ডিসি, লিখতেই পারি AB ইকুয়ালস টু ডিসি, কিন্তু এখানে রিজন দিতে হবে অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম ABCD। ঠিক আছে, নাম্বার 2টা কি, এটা তো ইকুয়াল বললাম। এখন এডি ইকুয়ালস টু বিসি, এখানে জায়গা হচ্ছে না, এডি ইকুয়ালস টু ডিসি, সেম রিজন দেবে, সেম রিজন। ঠিক আছে, নাম্বার 3টা চলো এখানে লিখি। এখন আমরা তো বললাম যে এই সাইডটা ইকুয়ালস টু এই সাইডটা, আবার বললাম এই সাইডটা ইকুয়ালস টু এই সাইডটা। ঠিক আছে, আমাদের 3 নম্বর লাগবে, তাই না? 3 নম্বরটা হচ্ছে কি এসি। দেখো এই ট্রায়াঙ্গেলের জন্যও কিন্তু এসি আছে, আবার এই ট্রায়াঙ্গেলের জন্যও কিন্তু এসি আছে, তাহলে আমরা লিখতেই পারি এসি ইকুয়ালস টু এসি। এটা কী লিখবো, কমন। এইভাবে আমরা কি প্রুফ করে দিলাম, triangle ABC is congruent to triangle ADC। কি ক্রাইটেরিয়া হবে, SSS। হয়ে গেল। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও, 2 এর পরে 3 এখানে, 4 এখানে। ঠিক আছে, খুব ইজি এটা। কোয়েশ্চেন নাম্বার 4, চলো কোয়েশ্চেন নাম্বার 5-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 5, দিস ইজ দ্য ফিগার। ঠিক আছে, এই ফিগারটা বুঝে নিতে হবে। এখানে 3টে লাইন একটা জায়গায় কোয়েনসাইড, একটা পয়েন্টে কোয়েনসাইড করছে। ঠিক আছে, কোয়েনসাইড করাতে কী হচ্ছে যে এইখানে দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে AQB, আর এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে APB। ঠিক আছে, কী দেওয়া আছে কোশ্চেনে, যেহেতু বলা আছে বিপি ইজ পারপেন্ডিকুলার, বিপি অ্যান্ড বিকিউ আর পারপেন্ডিকুলার, তাহলে এখানে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। ঠিক আছে, আবার এটাও বলেছে যে এল যে লাইনটা যেটা আছে ওটা পুরো অ্যাঙ্গেল এ কে বাইকসেট করছে। তার মানে দেখো দুটো আমি দাগ দিয়েছি, তার মানে বোঝাই যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা। তার মানে কিউ এ বি
ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PAB। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, তো এগুলো জিনিস দেওয়া আছে। তো প্রুফ কী করতে হবে? অবশ্যই এই দুটো ট্রায়াঙ্গেলকে তোমাকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে হবে। তারপরে এটাও বলতে হবে যে বিপি ইকুয়ালস টু বিকিউ। তো বিপি ইকুয়ালস টু বিকিউ, তো এই এই দুটোকে যদি আমি কনগ্রুয়েন্সি প্রুফ করে নিই, তাহলে বিপি ইকুয়ালস টু বিকিউ আমরা সিপিসিটিভাবে প্রুফ করে নিতে পারি। তাহলে চলো, সবচেয়ে প্রথমে আমরা সলিউশন, হ্যাঁ, সলিউশনে কোন দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি? ইন ট্রায়াঙ্গেল এ কিউবি, এই ট্রায়াঙ্গেলটা, অ্যান্ড ট্রায়াঙ্গেল APB, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে প্রথম পয়েন্টটা কী কী আছে? সবচেয়ে প্রথমে আমরা লিখে নেব যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা কী নাম? BQA। BQA ইকুয়ালস টু অ্যাঙ্গেল BPA। BPA কেন? দুটোই 90 ডিগ্রি, হয়ে গেল রিজন। আরেকটা কি? এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, তার লিখে নিই BAQ is equals to angle BAP, angle BAP। রিজনটা কি দেবো? এই যে এটা, L is a bisector of angle A, L is the bisector of angle A। হয়ে গেল। এখন নাম্বার 3টা খুঁজতে হবে। নাম্বার 3টা কি? নাম্বার 3টা হচ্ছে, দেখো ABটা হচ্ছে কমন লাইন, তাই না? ABটা কমন লাইন, এই ট্রায়াঙ্গেলটাও AB শেয়ার করছে, আবার এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু AB শেয়ার করছে। তাহলে আমরা লিখে নেব AB ইকুয়ালস টু AB। হয়ে গেছে। রিজন দেবো কি? কমন। হয়ে গেল। তো নাম্বার 4-এ আমরা লিখতেই পারি ট্রায়াঙ্গেল AQB is congruent to triangle APB. Now what is the criteria? এইটা অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেলের পরে আবার অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তাহলে অ্যাঙ্গেল সাইড। তাহলে ক্রাইটেরিয়া ইজ অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে। এখন যেহেতু আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কনভেন্সি প্রুফ করে নিয়েছি, তাহলে বলতে পারি বিপি ইকুয়ালস টু বিকিউ। কোশ্চেন নাম্বার বিপি ইকুয়ালস টু বিকিউ। তো রিজন কী দেবো? সিপিসিটি। এই হয়ে গেল তোমার সলিউশন অফ সাম নাম্বার 5। ঠিক আছে। সো লেটস মুভ অন টু সাম নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 আর 7 যে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু কেন ইম্পর্টেন্ট আমি বলছি, দেখো খুব ভালো অঙ্ক। এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে ABC, এই যে বিরাট ট্রায়াঙ্গেলটা যেটা আছে, হ্যাঁ, আর ADE এটাও যে ট্রায়াঙ্গেলটা আছে, এটাকে তোমাকে কনভেন্সি প্রুফ করতে হবে। কেন কি তোমাকে দেখাতে বলছে BC ইকুয়ালস টু D, BC ইকুয়ালস টু DE, এই দুটো সাইড যে আছে এটা ইকুয়াল। তো এইটা তখনই সম্ভব যখন তুমি এই দুটো ট্রায়াঙ্গেলকে কনভেন্সি প্রুফ করছো। ঠিক আছে। তো এই অঙ্কতে কিছু জিনিস দেওয়া আছে, মানে ধরো এই ট্রায়াঙ্গেলে AB আর এই ট্রায়াঙ্গেলের AD ইকুয়াল। ঠিক আছে, তো একই সাইন শেয়ার করছে। আবার এই ট্রায়াঙ্গেলের ABCর AC আবার এই ট্রায়াঙ্গেলের AEটা ইকুয়াল। তারপর দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে। আবার আরেকটা জিনিসও দেওয়া আছে, এই পুরো ট্রায়াঙ্গেলের এতটুক পার্টটা, মানে পুরোটা কিন্তু না, খালি এতটুক জায়গা ইকুয়াল। আবার এই পুরো ট্রায়াঙ্গেলটা তুমি দেখো, এই পুরো ট্রায়াঙ্গেলের এই পুরোটা কিন্তু ইকুয়াল না, খালি অল্পটা ইকুয়াল। ঠিক আছে। তাহলে এই যে জোনটা যেটা আছে, এই যে জোনটা, দিস জোন ইজ কমন। ফাইন। তাহলে এই জোনটা আমি কি করব? এটার সঙ্গে এই জোনটাকেও অ্যাড করব, আবার এইটাকে আমি এটার সঙ্গে অ্যাড করব। তাতে কি হবে? এই পুরোটা ইকুয়াল হয়ে যাবে, এটাও পুরোটা ইকুয়াল হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন ট্যাকটিক্স। এখানে তুমি কি করবে? অ্যাঙ্গেল BAD ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কী আছে? এতটুকু আছে, এটা তুমি কী লিখবে? BAD আছে, তো এটা তুমি লিখে দেবে EAC। এটা বলা আছে, এটা গিভেন আছে। ঠিক আছে। এখন তুমি কি করবে? যে এই যে অ্যাঙ্গেলটা যেটা আছে, যেটা DAC, এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল শুড বি অ্যাডেড টু বোথ দ্য সাইড। আমরা লিখব অ্যাডিং অ্যাঙ্গেল DAC টু বোথ সাইড। তাহলে কেমন দেখাবে? BAD প্লাস অ্যাঙ্গেল DAC, এটার সঙ্গে আমি DAC অ্যাড করলাম, প্লাস EAC প্লাস অ্যাঙ্গেল DAC।
তো এই দুটো অ্যাঙ্গেল মিলে এখন কি অ্যাঙ্গেল হবে, মানে এইটা প্লাস এইটা মিলে কি হবে, এই পুরোটা হয়ে যাবে বিএসি, এটা পুরোটা হয়ে গেল বিএসি, তাহলে এটা জায়গায় আমি লিখতেই পারি বিএসি। আবার এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি প্লাস করি, এইটা এই যে এইটা প্লাস এইটা, তাহলে এটা পুরোটা হয়ে গেল, এই পুরোটা কি হবে ডিএই, ডিএই, তাই না? এটাকে তুমি 1 লিখে নাও। ঠিক আছে, এখন তোমাকে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে ইজি হয়ে যাবে। এখন বাদ বাকিটা তুমি নিজে করবে, এইটা আমি করে দিলাম। এখন তুমি কি করবে, তুমি লিখবে ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি ই কী কী ইকুয়াল, এ বি ইকুয়ালস টু এডি নাম্বার 1, নাম্বার 2 এসি ইকুয়ালস টু এই নাম্বার 2, আর নাম্বার 3 হচ্ছে এই যে এইটা যেটা আমরা প্রমাণ করলাম বিএসি ইকুয়ালস টু ডিএই, এটা লিখবে ফ্রম 1। হয়ে গেল তিনটে। তো এখন এটা কী ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সাইড, এই পুরোটা অ্যাঙ্গেলটা আছে সাইড, এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, তো ক্রাইটেরিয়া কী হবে সাইড অ্যাঙ্গেল সাইড। হয়ে গেল সাইড অ্যাঙ্গেল সাইডে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনভেন্সি প্রুফ করে নিলাম। আর যেহেতু তুমি কনভেন্সি প্রুফ করে নিলে তা তুমি বলতেই পারো বিসি ইকুয়ালস টু ডি, তাহলে তুমি নেক্সট পয়েন্টে লিখবে বিসি ইকুয়ালস টু ডি, রিজনটা কী দেবে সিপিসিটি। ঠিক আছে, তো আগে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কনভেন্সি প্রুফ করার জন্য কী করলাম, এই যে কমন অ্যাঙ্গেলটা আছে এটার সঙ্গে এটাকে প্লাস করলাম, আর এই কমন অ্যাঙ্গেলটা এটার সঙ্গে এটা প্লাস করলাম, করাতে এই পুরো অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল, আবার এই পুরো অ্যাঙ্গেলটাও কিন্তু ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল করলাম, তারপরে কনভেন্সি প্রুফ করলাম। ঠিক আছে, চেষ্টা করো, যদি দেখছো যদি না পারছো না তাহলে আমি আবার সলিউশনটা পাঠাবো। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে আবার শোনো আমি কি বলছি, হয়তো পারবে। চলো লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7টা অনেকটাই কোয়েশ্চেন নাম্বার 6-এর মতোই, কিন্তু একটু ইকুয়াল, কেন কি ওইখানে যেরকম আমরা কমন অ্যাঙ্গেলটাকে অ্যাড করেছিলাম এখানেও কিন্তু তাই করব। ঠিক আছে, এটা হচ্ছে ফিগার, তো তোমার মেইন টার্গেটে দেখো কী হচ্ছে ডিএপি, এই যে ডিএপি এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখছো ভালো করে, ইপিবি, ইপিবি মানে এই দুটো ট্রায়াঙ্গেলকে তোমাকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে হবে। জাস্ট কেয়ারফুলি সি দিস, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাকে প্রুফ করতে গেলে তোমার 3টে পয়েন্ট লাগবে। অলরেডি এখানে বলা আছে এ অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এ অ্যাঙ্গেলটা, এটা বলা আছে। পিটা মিড পয়েন্ট, পিটা মিড পয়েন্ট মানে হচ্ছে এপি ইকুয়ালস টু পিবি, দুটো জিনিস দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল সাইড, এখন খালি আরেকটা পদ্ধতি বাকি অ্যাঙ্গেলই হতে হবে। এখন দেখো এই যে এতটুক দেওয়া আছে, মানে এই যে পুরো ট্রায়াঙ্গেলটার মধ্যে আমাকে তো এই পুরোটা লাগবে তো, তাই না? এই পুরোটা দেওয়া নেই, পুরোটা মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই পুরো অ্যাঙ্গেলটা দেওয়া নেই, খালি এতটুকু দেওয়া আছে। তার মানে তুমি আবার দেখো এটা হচ্ছে কমন পার্ট, তা তুমি কি করবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল, তার মানে আমরা এখানে আবার লিখে নেবো, দেখো এটা অ্যাঙ্গেল এ পি ই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এটা দেওয়া আছে ডিপিবি, ডিপিবি এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে পার্টটা যেটা আছে এই পার্টটা হচ্ছে কমন, তার মানে ইপিডিটা কমন, তাহলে ইপিডির সঙ্গে যদি আমি এতটুকু অ্যাড করে দিই তাহলে এই পুরোটা ইকুয়াল হয়ে যাবে। আবার এটার সঙ্গেও যদি আমি ইপিডি অ্যাড করে দিই, মানে এই পার্টটার সঙ্গে যদি ইপিডি অ্যাড করে দিই তাহলে এই পুরোটা ইকুয়াল হয়ে যাবে, তাই না? তাহলে ওটাই করবো, অ্যাডিং, ওই একদম আগের মতোই, অ্যাডিং ইপিডি, অ্যাঙ্গেল ইপিডি টু বোথ সাইডস, এটা সবচেয়ে আগে তোমরা করবে সলিউশনের মধ্যে। ঠিক আছে, তো এইটার সঙ্গে এপিইর সঙ্গে আমি কি অ্যাড করছি, অ্যাঙ্গেল ইপিডি, আবার ডিপিবির সঙ্গেও কিন্তু আমি অ্যাঙ্গেল ইপিডি অ্যাড করছি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল মিলে কোন অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, দেখো এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো প্লাস করলে পরে এই পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে, মানে এই পুরোটা, পুরো অ্যাঙ্গেলের নাম কী হবে এ পি ডি, তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল এপিডি। ঠিক আছে, ঠিক ওইভাবেই এই অ্যাঙ্গেলটার সঙ্গে, মানে এই যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে যদি আমি এই অ্যাঙ্গেলটা প্লাস করি, তার মানে এইটা আর এটাকে প্লাস করলে পরে আমরা পুরোটা পাবো। হ্যাঁ, তো এই অ্যাঙ্গেলটার নাম কী হবে ই পি বি, তাহলে আমরা এখানে লিখতে পারি ই পি বি, এটাকে নাম্বার 1 ধরে নেবে। ঠিক আছে, তার মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখন আমি এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তো অলরেডি বলাই ছিল, আর এপি ইকুয়ালস টু পিবি তো ইকুয়াল, কেন কি পি ইজ আ মিড পয়েন্ট, তাহলে হয়ে গেল। দেখো
তারপর সবচেয়ে প্রথমে বলবে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, মানে ডিএপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইপিবি, এটা একটা ইকুয়াল গিভেন। এপি ইকুয়ালস টু পিবি, কেন? পি ইজ আ মিড পয়েন্ট অফ এবি, রিজনও হয়ে গেল। আবার এই অ্যাঙ্গেলটা মানে এপিডি আর ইপিবি ইকুয়াল, কেন? এখানে আমরা অলরেডি প্রমাণ করেছি, খালি রিজন দিয়ে দেবে ফ্রম 1, হয়ে গেল তিনটে। ঠিক আছে, তাহলে আমরা এইটা প্রথম ক্রাইটেরিয়াটা হয়ে গেল, ডিএপি ইজ কনগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেল ইপিবি, কিন্তু ক্রাইটেরিয়াটা কি? অ্যাঙ্গেল, সাইড, আবার অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, হয়ে গেল অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, এটা প্রুফ। এখন আমাকে কি প্রুফ করতে হবে? এডি ইকুয়ালস টু বি, এডি ইকুয়ালস টু বি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে তো আমি কনভেন্সলি প্রুভই করে নিলাম, তাহলে আমরা লিখতেই পারি এডি ইকুয়ালস টু বি সিপিসিটি, ব্যাস। ঠিক আছে, ট্রাই করো কোয়েশ্চেন নাম্বার 7। লেটস মুভ অন টু সাম নাম্বার 8। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ অনেক কিছুই বলা আছে। এই দেখো, এইটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এখানে বলা আছে এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলা আছে এটা। ঠিক আছে, এম ইজ দ্য মিড পয়েন্ট, এই এমটা হচ্ছে এটার মিড পয়েন্ট, তার মানে এটা ইকুয়ালস টু এটা বলা আছে। আবার এখানে দেওয়া আছে ডিএম ইকুয়ালস টু সিএম, মানে এটা ইকুয়ালস টু এটাও বলা আছে। ঠিক আছে, তো তোমাকে এটার মাধ্যমে কি কি প্রুফ করতে হবে? খুব ইজি, মানে অনেকগুলো দিয়েছে কিন্তু ইজি। ঠিক আছে, তাহলে তোমাকে সবচেয়ে প্রথমে বলছে এএমসি আর বিএমডি, তো দেখে নেবো কোন দুটো ট্রায়াঙ্গেল। এএমসি এই ট্রায়াঙ্গেলটা, আর ডিএমবি, ঠিক আছে, ডিএমবিকে তোমাকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে হবে, মানে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্সি প্রুফ করতে হবে। তার মানে দেখো, এখানে তো অলরেডি এটা ইকুয়ালস টু এটা আছে, এটা ইকুয়ালস টু এটা আছে, তার মানে এইটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্সি প্রুফ করে নিতে পারবো। কী কী ক্রাইটেরিয়া দিয়ে? ডিএম ইকুয়ালস টু এমসি গিভেন, বিএম ইকুয়ালস টু এমএ, কেন? এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, রিজন হয়ে গেল, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্সি প্রুফ করলাম কী ক্রাইটেরিয়া দিয়ে? সাইড, অ্যাঙ্গেল, সাইড, হয়ে গেল। এটা নাম্বার 1টা সাইড, অ্যাঙ্গেল, সাইড দিয়ে আমরা করে নিতে পারলাম। ঠিক আছে, এখন দেখো এইটা 90 ডিগ্রি তো বলছে, তাহলে এটাও 90 ডিগ্রি প্রুফ করো, কিন্তু তার জন্য আমাকে এটা প্রুফ করতে হবে যে এটা প্যারালাল টু ইচ আদার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস অ্যাডভান্টেজ নেব, যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল যেহেতু ইকুয়াল হয়েছে, মানে কনগ্রুয়েন্সি প্রুফ করেছি, তুমি এটাও বলে দেবে যে ডিবি, এই যে ডিবি ইজ ইকুয়ালস টু এসি। ঠিক আছে, এটা বলে দেবে, কেন? সিপিসিটি, এটা পরে গিয়ে লাভ হবে আমাদের। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনভেন্সি প্রুফ করার পরে এই স্টেটমেন্টে লিখবে ডিবি ইকুয়ালস টু এসি, সিপিসিটি, ওটা লিখে তৈরি করে রাখবে। আচ্ছা, এখন আমরা তাহলে এটাও বলতে পারি তো, এইটা এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, এটাও সিপিসিটি বলতে পারি, তাই না? তার মানে এইটা যখন ইকুয়াল, আর এই অ্যাঙ্গেলটা যখন ইকুয়াল, এটা কেন ইকুয়াল? দেখো, এটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে না? ঠিক আছে, যেহেতু এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে আমরা এটা বলতেই পারি যে ডিবি ইজ প্যারালাল টু এসি, তাই না? তো তুমি এটা লিখবে কি, এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নামটা কি? এ সি এম ইজ ইকুয়ালস টু বি ডি এম, এটা লিখলাম। লেখার পরে রিজনটা কী দেখলাম? সিপিসিটিও লিখতে পারো, কেন কি? বিকজ এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি তো কনভেন্সলি প্রুভ করে নিয়েছো, সিপিসিটি আর অল্টারনেট অ্যাঙ্গেলও বলতে পারো, যেহেতু এটা অল্টারনেটভাবে এটা ইকুয়াল, তো যেহেতু এটা অল্টারনেট, তাই তুমি লিখতে পারো দেয়ারফর উই ক্যান সে বি ডি ইজ প্যারালাল টু এসি। ঠিক আছে, যেহেতু আমরা এটা অল্টারনেট প্রুভ করলাম, প্যারালাল প্রুভ হয়ে গেল। এখন প্যারালাল প্রুভ হয়ে গেলে তুমি দেখো, এটা যদি প্যারালাল হয়, তাহলে এটা একটা ট্রান্সভার্সাল লাইন, তাহলে আমরা কী পড়েছিলাম এই যে প্যারালাল লাইনসে? প্যারালাল লাইন হলে এটা কী হয়? কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল হয় না? এই যে এই দুটো অ্যাঙ্গেল, এইটা আর এইটা অ্যাঙ্গেলটা কোইন্টিরিয়ার হয়, তাহলে তুমি দেখো এইটা যদি প্যারালাল হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কোইন্টিরিয়ার টু ইচ আদার, তাহলে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল কী ছিল? যে সাম অফ টু অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা জায়গায় 90 পুট করবে, 90টাকে 180 দিকে ট্রান্সপোজ করে দেবে, তাহলে এটা 90 প্রুফ হয়ে যাবে। তো এইভাবে তুমি ডিবিসিকেও তুমি 90 প্রুফ করতে পারো। ঠিক আছে, এখন যেহেতু তুমি দেখো 90 এখানে এটা প্রুফ করে দিয়েছো, এটাও 90, হ্যাঁ, আর অলরেডি এটা ইকুয়ালস টু এটা তুমি প্রুফ করে দিয়েছো, তাহলে তুমি থার্ডটাকেও তুমি প্রুফ করতে পারবে। ডিবিসি, এই যে ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেলটা ডিবিসি আর এবিসি কী ইকুয়াল? ডিবি ইকুয়ালস টু এসি, এটা প্রথম পয়েন্ট, প্রুভড অ্যাবাভ লিখে দিও।
বিসি ইকুয়ালস টু বিসি, কেন কি এই দুটো ট্রায়াঙ্গেলে তুমি দেখো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই কিন্তু বিসিটা শেয়ার হচ্ছে, ঠিক আছে? তো বিসি ইকুয়ালস টু বিসি কমন হয়ে গেল। আবার দিস অ্যাঙ্গেল মানে এ ডিবিসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। জাস্ট আমরা 90 ডিগ্রিটা প্রুফ করলাম। তাহলে তিনটে ক্রাইটেরিয়া দিয়ে আমরা এটা প্রুফ করে দিতে পারি যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট টু ইচ আদার। ক্রাইটেরিয়া কী হবে? সাইড, অ্যাঙ্গেল, সাইড। দো এটা দেখো 90 ডিগ্রি, কিন্তু আমরা কিন্তু আরএচএস বলছি না, ঠিক আছে? তো সাইড, অ্যাঙ্গেল, সাইড। তো এটা 3 নম্বরটাও হয়ে গেল, ঠিক আছে? এখন 4th নম্বরটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। এখানে কি আছে? সিএম ইকুয়ালস টু এবি। আচ্ছা, সিএম ইকুয়ালস টু এবি। তো এখন দেখো তুমি এইটা যেহেতু তুমি কনভিন্সলি প্রুফ করে নিয়েছো, তাহলে আমরা বলতেই পারি সিডি ইকুয়ালস টু এবি, সিপিসিটি। তো একদম শেষে গিয়ে এটা বলবে সিডি ইকুয়ালস টু এবি, ঠিক আছে? কেন কি এটা সিপিসিটি হবে, সিপিসিটি। হ্যাঁ, সিডিটাকে আমরা কী লিখতে পারি? সিডি ইজ এ কম্বিনেশন অফ টু পার্ট, দ্যাট ইজ ডিএম আর এমসি। তো এরকম করে লিখবে ডিএম প্লাস এমসি ইজ ইকুয়ালস টু এবি, ঠিক আছে? তো এখানে দেখো ডিএম ইকুয়ালস টু এমসি আছে, তার মানে সিএম এর জায়গায় আমি ডিএম লিখতে পারি, আবার ডিএম এর জায়গাও কিন্তু আমরা সিএম লিখতে পারি। তার মানে ডিএম এর জায়গায় সিএমটা লিখবো, তাহলে কিন্তু আমাদের যেটা দরকার ওটা বের হবে, এইটা, ঠিক আছে? তাহলে এখন 2 সিএম হয়ে যাবে, আর 2টাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে সিএম ইকুয়ালস টু এবি বাই 2। এটাই তো প্রুফ করতে বলেছি, সিএম ইকুয়ালস টু এবি বাই 2, ঠিক আছে? তো তোমার 4টাও হয়ে গেল। আশা করি তুমি এই 3টেকে প্রুফ করতে পারবে। যদি প্রুফ না করতে পারো আমাকে জানাবে, আমি তোমাকে সলিউশন করে পাঠাবো, ঠিক আছে? তার মানে তোমাকে আমি করতে বললাম নিজের থেকে, ওটা হচ্ছে কোনটা কোনটা? একটা হচ্ছে নাম্বার 5, সরি একটা নাম্বার 6, একটা 7, একটা 8। এই 3টে জিনিসকে তুমি চেষ্টা করো করার জন্য, যদি পারো ওয়েল অ্যান্ড গুড। আর যদি দেখছো না স্যার আমি পারছি না, আমাকে এটা সলিউশন পাঠাও, তাহলে আমি আবার থেকে তোমাকে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেক কেয়ার।